এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আমিও অনেক ভালো আছি। সো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। মামার বাড়ি তো নয়, মূলত শেখরনগরে যে আমাদের মা কালীর পুজোটা হয় সেই পুজোর উপলক্ষেই গিয়েছিলাম। সো সেদিন অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ওর সাথে মায়ের পুজো দেওয়ার জন্য। মায়ের এইদিকে প্রচুর ভিড় ছিল, একটু ক্লিপই শুধু নিতে পেরেছি। পুজো দেওয়ার পরে মেলাতে আর ঘুরতে পারিনি, সরাসরি চলে গিয়েছিলাম মামার বাড়ি। মামার বাড়িতে যেই প্রথমেই শুরু হয়ে গেল আমাদের ক্লিপ তোলা, কারণ আমার মামার বাড়ি এত বেশি সুন্দর। এই জায়গাতে ক্ষেত খামার ফসলের জমিগুলো এত বেশি সুন্দর আর আমার এত বেশি পছন্দ, যেখানে যে আমি ভিডিও করতে কখনোই ভুলি না। বছরে একবার গেলেও একদম পুষিয়ে আসি। সব মামিদের আদরে আমরা কিন্তু পুরো হাবুডুবু খেয়ে আসি। এখানে একটু ছবি তোলা ভিডিও করার পরে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, সব একটু গ্রুপ ফটো তুলে নিয়েছি। যেহেতু মেলাতে ঘুরিনি, এর জন্য রাত হওয়ার পরপরই আমরা মেলার জন্য বেরিয়ে পড়েছিলাম। মেলাতে যাওয়া মানে একটু নৌকাতে চড়া, একটু নাগরদোলায় চড়া, সেটা কি না হলে চলে? তাই একটু মজা করে নিয়েছিলাম সবাই মিলে। নৌকাতে চড়ে কিন্তু আমার চক্ষু পুরো চড়ক গাছ হয়ে গিয়েছিলাম, কিন্তু প্রচুর ভয় পেয়েছিলাম। কিন্তু এটাই তো মজা, কি বলো? দিন সকাল হতেই আমাদের একটা নেশা নৌকাতে চড়া। নৌকা কালেক্ট করে কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম নদীর উদ্দেশ্যে। পার হয়ে ওই পারে যাব, আর সবাই মিলে স্নান করব, মজা করব। এর জন্যই মূলত মামা বাড়িতে আসার আরো বেশি টান। নৌকাতে ঘোরাফেরা, স্নান করা, সবাই মিলে হইচই করা, পিকনিক করা, সবাই মিলে একটু কানামাছি দৌড়াদৌড়ি খেলার পরে আমি নেমে পড়েছিলাম স্নান করার জন্য। স্নান করতে নেমে আমি কিন্তু প্রচুর ভয় পাচ্ছিলাম, কেননা আমি কিন্তু একটু সাঁতার জানি না। তবুও সবার সাথে মজা করার জন্যই নদীতে নামা। এরপর এবার ও একটু সাহস জুগিয়েছিল যে ও আমাকে নিয়ে অনেক দূর যাবে, কিন্তু ও আমাকে সাহস দিয়েও ও কিন্তু আমাকে ডুবিয়ে দিচ্ছিল। এর জন্য কিন্তু আমি আরও বেশি ভয় পেয়ে গিয়েছিলাম এবং রাগ করে কিন্তু ওকেও ডুবিয়ে দিয়েছিলাম। স্নান শেষ করে আমি ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া সেরে কিন্তু আবারও খেতে ঘোরার জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। একটু ভিডিও করে নিয়েছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল এই জন্য বেশি আর ভিডিও করতে পারিনি। ভিডিও করা শেষ হওয়ার পরে বাসে চলে। পরের দিন সকাল হতে না হতেই সবাই মিলে রং খেলা শুরু হয়েছিল। এবার এত পরিমাণ রং খেলেছিলাম যে সবাই ভূত হয়ে গিয়েছি। তারপরে স্নান টান সেরে আবার পরের দিন সকালবেলা কিন্তু আমরা ক্ষেত ঘুরতে আবারও বেরিয়ে পড়েছি। আমার মামার বাড়ি কিন্তু বিক্রমপুরে এবং গ্রামটার নাম হচ্ছে বরাম। এখানে এত সুন্দর ফসলাদির জমি যে এগুলো না ঘুরে পাড়ায় ফসলের ক্ষেতে ঘুরতে ঘুরতে কিন্তু একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম, কেননা দুই পাশে এত সুন্দর ধানের জমি ছিল যেখানে ভিডিও না করে তো পাড়ায় যায় না। তোমরা তো জানো আমি ভিডিও ছবি তুলতে এত বেশি পছন্দ করি। এরপর সব বোনেরা মিলে একটু পাখির পোজ নিচ্ছিলাম, একটু টিকটক ভিডিও করছিলাম। তোমরা অবশ্যই দেখে থাকবে যে আমরা ভিডিও করেছিলাম সবাই মিলে। এগুলো মূলত আমার খুব শখ ছিল যে আমি খেতে এসে সবার সাথে এরকম ভিডিও করব। সো এটা ফাইনালি পূরণ হয়েছে। কিন্তু আমরা মূলত খেতে এসেছিলাম স্নান করার জন্য। জমিতে যে পাম্প মেশিনের যে জলগুলো পড়ে সেই জলে স্নান করার জন্য এত দূর ঘুরে এসেছিলাম, কিন্তু ভাগ্য খারাপ, তখন জলটা ছাড়েনি, পাম্পের জলটা পাইনি। এর জন্য আমরা সেখানে স্নানও করতে পারিনি। এভাবে এসে এত দূর এসে আমরা ফিরে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ পাম্প কলের এখানে কিন্তু এটা পুরো ফাঁকা, একটুও জল ছিল না। ভেবেছিলাম জল থাকবে, আমরা সবাই এখানে স্নান করব, কিন্তু সেটা করতে পারিনি। সমস্যা নেই, পরের বার আবার আসবো, দেখা যাক করা যায় কি। গ্রামের এই সুন্দর পরিবেশে ঘুরতে ঘুরতেই কিন্তু আমাদের 4 দিনের সফর শেষ হয়ে এসেছিল। গ্রামের এই সুন্দর জায়গাগুলোকে আমি খুব বেশি মিস করব। এখানে আমরা সবাই এত বেশি ঘোরাঘুরি করি। আমরা মামার বাড়ি গেলে ঘরে থাকি কম, বাহিরে থাকি বেশি। সো এই জায়গাগুলো সত্যিই মিস করার মতো, সবাইকে খুব মিস করছি। এভাবে ঘুরতে ঘুরতে আমাদের সফরের সময় শেষ হয়ে এসেছিল এবং সবাইকে বাই বাই দিয়ে কিন্তু আমি ওর সাথে চলে এসেছিলাম। সো এখানেই আমাদের ভিডিওর সমাপ্তি এবং শেষে আর ভিডিও নিতে পারিনি, একটু ছবি তুলেছিলাম ওদের সাথে। সো এই ছিল আমার সেকেন্ড ব্লগটা। বাই বাই।